সুধী শ্রীকৃষ্ণ ভক্তজন শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় থেকে পঞ্চদশ অধ্যায় আপনারা শ্রবণ করেছেন। এখন ষোড়শ অধ্যায় শ্রবণ করুন। পরম প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ তথা গীতা শ্রবণের পুণ্যফল আপনাদের উপর বর্ষিত হইউক। শ্রীমদ্ ভগবদ্ গীতার বঙ্গানুবাদ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্লোক 1 থেকে 3। শ্রী ভগবান বলিলেন, ভয় শূন্যতা, নিজের অস্তিত্বের কলুষহীনতা, জ্ঞানযোগ ও মনের সংযোজন স্থাপন, দান, সংযম, যজ্ঞ, বেদপাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, ক্রোধভাব ত্যাগ, শান্তি, পরের দোষানুসন্ধান বর্জন, প্রাণীগণের প্রতি দয়া, নির্লোভ, মৃদুতা, অসৎকর্মে লজ্জা, অচঞ্চল ভাব, তেজ, ক্ষমা, ধৈর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, হিংসাশূন্য, অভিমান শূন্যতা। হে অর্জুন, এই সব গুণ দৈব সম্পদ। এই দৈব সম্পদ যার মধ্যে থাকে তিনি ভগবান। শ্লোক 4। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অবিবেকিতা এই সকল অসৎ গুণ সম্পদ বা আসুরিক গুণ সম্পদ যাহার মধ্যে বর্তমান তিনি অসুর ব্যক্তি হইয়া থাকেন। শ্লোক 5। দৈবী গুণ সম্পদ বন্ধন মুক্তির এবং আসুরিক গুণ সম্পদ বন্ধনের কারণ বলিয়া কথিত হয়। হে পাণ্ডুপুত্র, শোক করিও না, তুমি দৈবী গুণ সম্পদকে আশ্রয় করিয়া জন্মগ্রহণ করিয়াছ। শ্লোক 6। হে অর্জুন, এই সংসারে দেব প্রকৃতি ও অসুর প্রকৃতি এই দুই প্রকার প্রাণীর সৃষ্টি দেখা যায়। দেব প্রকৃতির বিষয়ে বিস্তৃতভাবে কথিত হইয়াছে। এখন আমার নিকট অসুর প্রকৃতির বিষয় শ্রবণ করো। শ্লোক 7। অসুর প্রকৃতির লোকসমূহ ঠিক কাজ কিংবা ব্যাঠিক কাজ জানে না। তাহাদের মধ্যে সুচিতা নেই, সদাচার নেই এবং সত্যপরায়ণতার কিছুই নেই। শ্লোক 8। অসুর প্রকৃতির লোকসমূহ জগৎকে অসত্য, ভিত্তিহীন, ঈশ্বরহীন, পরস্পর সংসর্গজাত, কেবল কামই জগৎ সৃষ্টির হেতু, অন্যথা কিছু নহে, এই রূপ বলিয়া থাকেন। শ্লোক 9। এই প্রকার দৃষ্টিভঙ্গিতে আবিষ্ট হইয়া নষ্টাত্মাগণ অল্প বুদ্ধির কারণে অহিত উগ্র কর্ম দ্বারায় জগৎ ধ্বংসে প্রভাবান্বিত হয়। শ্লোক 10। তাদৃশ অসুরগণ দুষ্পূরণীয় কামনার আশ্রয় করিয়া মোহবশত অসৎ বিষয়ে আগ্রহ অবলম্বন পূর্বক দম্ভ, মান ও মদে মত্ত হইয়া ঘোর অনাচারে প্রবৃত্ত হয়। শ্লোক 11 থেকে 12। তাহারা মৃত্যুকাল পর্যন্ত অপরিমেয় চিন্তাকে আশ্রয়পূর্বক কাম উপভোগকেই চরম কার্য এই রূপ নিশ্চিত করিয়া আশপাশে আবদ্ধ হইয়া কাম ও ক্রোধের বশীভূত হইয়া কাম ভোগের জন্য অন্যায়ভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করিয়া থাকে। শ্লোক 13। আজ আমি ইহা পাইলাম, আবার এই অভীষ্ট বস্তু অধিক পরিমাণে পাইব। আমার এই ধন আছে, আরও ভবিষ্যতে অনেক ধন হইবে। ইহা অসুরগণের মানসিকতা।
শ্লোক 14। এই শত্রু আমা কর্তৃক বিনষ্ট হইয়াছে, আরও অপর শত্রুদিগকে বিনাশ করিব। আমি ঈশ্বর, আমি ভোক্তা এবং আমি সিদ্ধ বলবান ও সুখী, এরূপ হল আসুরিক ভাবনা। শ্লোক 15 থেকে 16। আমি ধনী, আমি অভিজাত পরিবার, এই আমার সমকক্ষ অপর কেহ নাই। আমি যজ্ঞ করিব, দান করিব ও আনন্দ করিব। এইরূপ অজ্ঞান বিমোহিতা, নানা চিন্তাতে বিভ্রান্ত চিত্ত, মোহজালে আচ্ছাদিত ও কামভোগে অত্যন্ত আসক্ত হইয়া ইহারা ঘৃণিত নরকে পতিত হয়। শ্লোক 17। নিজে নিজেই সম্মানিত, অবিনীত এবং ধন ও মান হেতু মদমত্ত সেই সমস্ত অসুরগণ দম্ভের সহিত নামমাত্র যজ্ঞ দ্বারায় অনিয়মে যজ্ঞ করিয়া থাকে। শ্লোক 18। তাহারা অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধের আশ্রয় করিয়া নিজের ও পরের দেহের দ্বারায় আমার প্রতি বিদ্বেষ করিয়া সাধুদিগের গুণের দোষারোপকারী হয়। শ্লোক 19। আমি বিদ্বেষকারী, নিষ্ঠুর, অমঙ্গল স্বরূপ নরাধম অসুরগণকে সংসারে অসুর যোনি সমূহে অজস্রবার নিক্ষেপ করি। শ্লোক 20। হে কুন্তেয়, জন্মে জন্মে অসুরী যোনি প্রাপ্ত হইয়া সেই মূঢ়গণ আমাকে না পাওয়ার জন্য তাহা হইতেও নিকৃষ্ট গতি লাভ করিয়া থাকে। শ্লোক 21। কাম, ক্রোধ ও লোভ এই 3 প্রকার আত্মনাশকর নরক প্রাপ্তির দ্বার স্বরূপ, এই 3টিকে পরিত্যাগ করিবে। শ্লোক 22। হে কুন্তেয়, এই 3 প্রকার তমোদ্বার অর্থাৎ নরকদ্বার বিমুক্ত লোক আত্মার মঙ্গল সাধন করে এবং তাহারা পরম গতি লাভ করে। শ্লোক 23। যে ব্যক্তি শাস্ত্রবিধিকে উল্লঙ্ঘন করিয়া স্বেচ্ছাচারে বর্তমান, সেই ব্যক্তি কখনো সিদ্ধি, সুখ বা পরম গতি কোনোটিই লাভ করিতে পারে না। শ্লোক 24। অতএব করণীয় ও অকরণীয় কার্য নির্ণয়ের বিষয়ে শাস্ত্রবাক্যই আমার পক্ষে প্রমাণ হিসাবে জানিবে। এই শাস্ত্রবিহিত কর্ম জানিয়া তাহা করার যোগ্য হও। ইতি 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এর বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।